শিশু কিশোর প্রজন্মকে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় সমৃদ্ধ করতে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা নুরুল হুদা ফয়েজির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারের প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর মুফতি রেজাউল করিম। প্রধান অতিথির বক্তব্যে চরমনাই পীর বলেন, মানুষ বাচ্চাদের ছোটকালে ইসলাম শিখাতে চায়। ইসলামের প্রতি মানুষের ভালোবাসা চিরন্তন। সরকারের উচিত স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া। আমরা দাবি জানাচ্ছি যে দক্ষ নৈতিক সম্পন্ন প্রজন্ম গড়তে অবিলম্বে সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে, না হয় দেশের মানুষ রাজপথে নামতে বাধ্য হবে। অনুষ্ঠিত সেমিনারে আরও বক্তব্য রাখেন মাওলানা মুসাদ্দিক বিল্লাল মাদানী, অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, আহমদ আব্দুল কাদের, মাওলানা জালাল উদ্দিন, মাওলানা হাসান জামিল, ডক্টর খলিলুর রহমান মাদানী, মাওলানা আতাউল্লাহ আমিন, মুফতি জুবাইর আহমদ, ডক্টর মুফতি ইউসুফ সুলতান, মুফতি আবদুল্লাহ মাসুম, মুফতি আবদুল্লাহ আল মাসুদ, মুফতি মনোয়ার, মুফতি মোহাম্মদ আলী, মুফতি সুলতান মহিউদ্দিন, মাওলানা সাকিবুল ইসলাম কাসেমি, মাওলানা এনামুল হক মুসা, প্রফেসর ডক্টর মোহাম্মদ সরওয়ার হোসেন, মুফতি শামসুদ্দোহা আশরাফি, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা কামাল উদ্দিন সিরাজ, মাওলানা ইউনুস ঢালি ও মুফতি ওলিউল্লাহ প্রমুখ। সেমিনার থেকে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের পক্ষ থেকে আগামী শুক্রবার বাদ জুমা দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়।